সম্মানিত ভাইরা, আসলে দেখেন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে জবাবদিহি বলতে কোনো কথা আছে কিনা, আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে কিনা, এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115তম আয়াতের ভিতরে খুব চমৎকার কথা বলেছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওহে পৃথিবীর মানুষেরা, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ভেবেছো এই পৃথিবীতে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, আমার কাছে আসতে হবে না, জীবনের হিসাব দিতে হবে না, তোমরা কি সেটা মনে করছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এটা চিন্তা করো না যে তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, মরণের পরে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, এই সংক্রান্ত বিষয়ে এভাবে ধারণা তোমরা করো না, বরং আমার কাছে আসতে হবে, চূড়ান্ত জীবনের হিসাব দিতে হবে, ভালো হলে জান্নাত, খারাপ হলে সরাসরি জাহান্নামে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আসছে, যে হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল খুব চমৎকার করে বলছেন, লা তাযালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফীহি। কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। কয়টি? 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। যে পর্যন্ত 5টি প্রশ্নের জবাব সে দিতে পারবে না, সে পর্যন্ত যে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হলো, সেই কাঠগড়ায় থেকে সে পেছনের দিকেও আসতে পারবে না, সামনের দিকেও অগ্রসর হতে পারবে না। প্রত্যেকটা মানুষকে এবার 5টি প্রশ্নের জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সম্মানিত ভাইরা, এই 5টি প্রশ্নের জবাব, 5টি প্রশ্ন কি হবে এইটা বোঝার আগে, যে হাসরের ময়দানে 5টি প্রশ্ন করা হবে, সে হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে এইটা একটু সংক্ষেপে মনে করেন, এটা একটু সংক্ষেপে শুনেন, এরপরে বলতেছি 5টি প্রশ্ন কি। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুঁক দিবেন, সেই সিংহায় ফুঁকারের মাধ্যমে তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে, একজন মানুষও পৃথিবীতে আর থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে যে যেহেতু এখন পৃথিবীতে আর কেউ নাই, এখন তুমি নিজের জান নিজে কবজ করো। তো এইভাবে যখন কবজ হয়ে যাবে, সব যখন ইন্তেকাল করবে, কিয়ামত শুরু হয়ে গেল, মানে কিয়ামত হয়ে গেছে, এখন আর পৃথিবীতে কোনো মানুষ নাই, সব মানুষ চলে গেছে কবর জগতে। এরপর ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ভিতরে আরেকটা দ্বিতীয়বার ফুঁক দিবেন, সেই ফুৎকারের মাধ্যমে সব মানুষগুলি আস্তে 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 কবর জগৎ থেকে পিপিলিকার মতো উঠতে থাকবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কবর জগৎ থেকে আখিরাতের ময়দানে উঠবে। তো এই মানুষগুলি হাসরের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড়াবে, যে কাঠগড়ায় দাঁড়াইয়ে প্রশ্ন করা হবে, ওই কাঠগড়ায় যে দাঁড়াবে, সে দাঁড়ানোর জায়গার পরিমাণ কতটুকু? 2 পায়ে দাঁড়াতে যতটুকু জায়গা লাগে, এর চেয়ে বেশি জায়গা সে পাবে না, অর্থাৎ 2 ফুটের বেশি জায়গা সে পাবে না। এই 2 ফুট জায়গার ভিতর তাকে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসরের পৃথিবীর জিন্দেগি 50,000 বছর যতটুকু লম্বা, হাসরের ময়দানের একদিন হবে ততটুকু লম্বা, অর্থাৎ 50,000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এরপরে আসে যে সূর্য এখন আমাদের মাথা থেকে কত উপরে আছে হিসাব আছে। বিজ্ঞানীরা বলছে বর্তমানে আমাদের মাথা থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইলের সূর্যটি হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার আধা হাত উপরে সেট করে দেওয়া হবে, অর্থাৎ 9 ইঞ্চি উপরে সেট করে দেওয়া হবে। বর্তমানে এই সূর্যের যে তাপ আছে, এতে 70 গুণ তাপ বাড়িয়ে দিয়ে এবং আধা হাত উপরে সেট করে দেওয়া হবে। খালি কি তাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেই কবর জগৎ থেকে মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠতে থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। এই কথা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষ কবর জগৎ থেকে এইভাবে আখিরাতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়। এটা তো লজ্জার বিষয়, এটা তো শরমের বিষয়, এটা কি করে সম্ভব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবের ভিতর যে কথাটি বলছিলেন, আয়েশা রে, হাসরের ময়দানের অবস্থাটা যে কেমন ভয়াবহ হবে তুমি যদি চিন্তা করতে, হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে, যে মানুষ সেই হাসরের ময়দানের ভয়ে, সেই ভয়াবহ অবস্থা লক্ষ্য করে হা করে যে উপরের দিকে তাকাবে, 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, নিচের দিকে তাকানোর সাহস পাবে না। সুতরাং কে নারী আর কে পুরুষ, কার পরনে পোশাক আছে কার পরনে পোশাক না, এটা দেখার সুযোগ কোথায়? এভাবে 50,000 বছর পর্যন্ত সেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে এখন হিসাব হবে, হিসাব এখনই শুরু হবে না। সে মানুষগুলি, প্রত্যেকটা মানুষ, কাফেররা পর্যন্ত তাদের চিন্তা ভাবনা হবে এমন যে হাসরের ময়দানে বিপদ তো আর সহ্য হচ্ছে না, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, অন্তত আল্লাহ যেন আজকের বিচারটা শুরু করে দেয়। কারণ বিচার শুরু হলেই তো আপনার একটা ফায়সালা হবে, হয়তো বা জেল হবে বা ফাঁস হবে, জান্নাতে যাবেন বা জাহান্নামে যাবেন। কাফেরদের মনের বাসনাও এমন হবে, ঈমানদার মুসলমান যারা, তাদের মনোবাসনা এমনই হবে যে যেহেতু এই হাসরের ময়দানের বিপদ তো আর কুলাইতে পারতেছি না, অন্তত বিচারটা শুরু হয়ে যায়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই সেই হিসাব পড়ে। মানুষগুলি দৌড়িয়া হযরত আদমের কাছে যাবে, আদমকে গিয়ে বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া সাফি আল্লাহ, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আপনি আজকে হাসরের ময়দানের বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু সুপারিশ করেন, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাক, বিচার যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, কারণ আজকে আমি যদি তোমাদের জন্য সুপারিশ করার জন্য যাই, আর আল্লাহ যদি উল্টা আমাকে প্রশ্ন করে, আদম রে, তুই তোর উম্মতের জন্য, তোর সন্তানদের জন্য সুপারিশ করবি, পরে আগে তুই জবাব দে, তোকে আমি সৃষ্টি করার পরে জান্নাতে রাখলাম, জান্নাতে রাখার পরে সব কথা বলে দিলাম, এখানে যাবি সেখানে যাবি, যা মনে চায় সেটাই করবি, যেখানে মনে চায় সেখানে যাবি, যা মনে চায় সেটাই খাবি, কিন্তু নির্ধারিত একটা ফলের কথা বলে দিয়েছিলাম, এটা খাওয়া যাবে না। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই নির্ধারিত একটা গাছের কথা বলে দিয়েছিলাম, এই গন্ধমের কাছে যাওয়া যাবে না, তার ফল ছিঁড়া যাবে না, সে ফল ভক্ষণ করা যাবে না। তো তুমি তখন আমার কথাকে অমান্য কেন করেছিলে? আজকে যদি আল্লাহ উল্টা আমাকে সেই প্রশ্ন করে, তখন কি আমি আমার জান বাঁচানোর জন্য আমি কি আমার প্রশ্নের জবাব দিব? তোমাদের জন্য আমি সুপারিশ করব। সুতরাং আমার দ্বারা সম্ভব না হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। অবস্থাটা কেমন হইলে তাদের অবস্থা এমন হতে পারে? এরপরে মানুষগুলি দৌড়িয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ পয়গম্বরকে গিয়ে বলবে, ইয়া নবী আল্লাহ, আপনি তো পৃথিবীতে নবী ছিলেন, আপনি অন্তত আজকের হাসরের ময়দানের বিচার যেন আল্লাহ শুরু করে দেন, আপনি একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব না। মানুষগুলি ইব্রাহিম পয়গম্বরকে বলবে, ইব্রাহিম পয়গম্বর একই কথা বলবেন, আমার দ্বারা সম্ভব না। নবী মুসার কাছে যাবে, মুসা পয়গম্বর একই কথা বলবে, আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, সে বলবে, আমারও একই কথা, আমার দ্বারা সম্ভব না। কারণ আজকে যদি তোমাদের জন্য আমি সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি উল্টা আমাকে প্রশ্ন করেন, ঈসা রে, তুই তোর উম্মতদের জন্য সুপারিশ করবি, পরে আগে প্রশ্নের জবাব দে, তোকে যখন পৃথিবীতে আমি নবী হিসেবে পাঠিয়েছিলাম, আর মানুষেরা তোকে আমার ছেলে বলে, পুত্র বলে দাবি করত, তখন তাদের জবাবে তুই কি বলেছিলি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র সাব্যস্ত করত, আর
ঈসা নবীকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র দাবি করত। এগুলো সবই হচ্ছে তাদের বানানো কথা। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো সবই হচ্ছে তাদের মন গড়া বানানো কথা। এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই, এই সমস্ত কথা একদম মিথ্যা কথা, বাজে কথা। সম্মানিত ভাইরা, তো ঈসা নবী বলবে তোমাদের জন্য সুপারিশ করব পরের কথা। আল্লাহ যদি উল্টা আমাকে প্রশ্ন করে তখন আমি কি জবাব দিব? সুতরাং আমার দ্বারা আজকের হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। তবে ঈসা আলাইহিস সালাম খুব সুন্দর একটা পরামর্শ দিলেন। সেই পরামর্শ কি? ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের হাসরের ময়দানের বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা এটা পুরো নবীর দ্বারা সম্ভব না, কেবলমাত্র শুধুমাত্র আখির নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো সাহস নাই হাসরের ময়দানে আজকে সুপারিশ করার জন্য। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের নবীর পাওয়ার কত দেখছে, আমাদের নবীর ক্ষমতা কত দেখছে। সেই নবীর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? সেই নবীর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান, সেই আখিরি নবীর উম্মত আমরা, যে নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, যে নবীর সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীকে আজকে কিছু কুলাঙ্গা, কিছু নাস্তিক, কিছু অমুসলিম সেই নবীকে আঘাত করে কথা বলে, কটাক্ষ করে কথা বলে, নবীকে হস্তনস্ত করে। অথচ আমরাই ইমানদার মুসলমান বসে আছি, কিন্তু তাদের ভাষা আমরা জানাতে পারি না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তখন এই হাসরের ময়দানে ঈসা নবীর পরামর্শের মাধ্যমে মানুষগুলো আমাদের নবীকে বলবে ইয়া নবী আল্লাহ, আপনি তো আমাদের নবী, আপনি তো বিশ্ব নবী, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, অন্তত হাসরের ময়দানের বিচার কাম যেন শুরু হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদের নবীকে এই পারমিশনটা দিবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে এবং তার সুপারিশ কবুল করা হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ একটা সংরক্ষিত জায়গা, যে জায়গাটি শুধু আমাদের নবীর জন্য রিজার্ভ করে রাখা হয়েছে, অন্য কোনো নবী রাসূল এই মাকামে মাহমুদ পাবেন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই নবী মুহাম্মদকে মাকামে মাহমুদ দান করা হবে। সুবহানাল্লাহ। আযানের সময় যখন আমরা দোয়া পড়ি তখন কিন্তু এটা পড়ি ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। তাহলে এই সমস্ত হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম মাকামে মাহমুদ কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবীর জন্য রিজার্ভ করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় গিয়ে এত কান্নাকাটি করবেন, এত তাসবিহ তাহলিল করবেন, তামাম বিশ্বের মানুষেরা যত ইবাদত বন্দেগী করেছে ওই ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রাসূলের হাসরের ময়দানের মাকামে মাহমুদের সিজদাকে ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তবু আল্লাহ রাসূলের ইবাদতটা বেশি হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ আপনি মাথা মুবারক উঠান, আপনি কি বলতে চান বলুন, আপনার কথা আজকে শোনা হবে, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে, আপনি কি বলতে চান আপনি বলুন। এরপরে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাবে, উঠে বলবে রব্বুল আলামিন হাসরের ময়দানে যে ভয়াবহ অবস্থাটি, মানুষ তো সহ্য করতে পারছে না, মানুষ তো হয়রান পরেশান হয়ে যাচ্ছে, তুমি অন্তত বিচারটা করে দাও, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাক, অন্তত হাসরের ময়দানের আজকের বিচার কার্যটাও আপনি শুরু করে দিন। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একে একে 5টা প্রশ্ন করবেন। কয়টি বলছিলাম মনে আছে? মনে আছে? লা তাযালু কদামা আবদি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসি, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফীহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। তোমাকে যে পৃথিবীর ভিতরে আমি যতদিন দেখেছিলাম, এই তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমার এই সময়গুলি কোন পথে তুমি খরচ করেছো? তোমার ছোটকালের বয়স, তোমার ছোটকাল, তোমার শৈশবকাল, তোমার যৌবনকাল, তোমার বৃদ্ধকাল, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল জীবন তুমি কোন পথে খরচ করেছো? ইসলাম ধর্মের বুঝ তুমি কতটুকু অর্জন করেছো? এভাবে টোটাল জীবনের হিসাব দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই টোটাল জীবনের ভিতরে তোমার যৌবনকালকে তুমি কোন পথে খরচ করেছো? যদিও যৌবনকাল আগেরটার ভিতরে চলে আসছে, এরপরে যৌবনকালের হিসাব আলাদাভাবে দিতে হবে। কারণ যৌবনকালের ইবাদত হচ্ছে আজ থেকে শুরু করে 12, 14, 15 বছর পর্যন্ত সেটা থাকে কি শিশু। এই শিশু মানে কিসের আদালত? তো নাবালক থাকা অবস্থায় তার উপরে তো শরীয়তের হুকুম আসে না, নামাজ আসে না, রোজা আসে না, হজ ফরজ হয় না, জাকাত দিতে হয় না। তো এর হিসাব তো আর তেমন কোনো হিসাব হবে না। আবার যখন একটা মানুষ সেই 50-60 উপরে যখন চলে যায়, তখন তো বৃদ্ধ হয়ে যায়, তখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে খারাপ কাজ খুব বেশি করতে পারে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল জীবনের হিসাব দিতে হবে। এরপরে সেই টোটাল জীবনের একটা অংশ হচ্ছে তোমার যৌবনকাল। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন পথে খরচ করেছো? যৌবন বয়সে তুমি ইবাদত বন্দেগী কেমন করেছো? যৌবনকালে তুমি তোমার সময়টা কিভাবে অতিবাহিত করেছো? এই যৌবনকালের হিসাব দিতে হবে আলাদাভাবে। এরপরে প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই পার্থিব জগতে তুমি যতদিন ছিলে তোমার ইনকাম সোর্স কি ছিল? তুমি কি ব্যবসা করেছো, না চাকরি বাকরি করেছো, না খেত খামারি করেছো? যেটাই হোক, এর ভিতরে হালাল হারামের বৈধ অবৈধ ছিল কিনা? তুমি এভাবে বৈধতার ভিত্তিতে তোমার জীবন যাপন করছো কিনা? তোমার ইনকাম সোর্সের ভিতরে কোনো হারামি ছিল কিনা? সুদের অংশ ছিল কিনা? ঘুষের অংশ ছিল কিনা? অন্যায়ভাবে মানুষের কাছ থেকে দুর্বস্তি করে সয় সম্পত্তি অর্জন করেছো কিনা? এইভাবে তোমার টোটাল জীবনের আয়ের হিসাব দিতে হবে। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আয়ের হিসাবের পরে তোমার ব্যয়ের খাত ধরা হবে। তুমি চাকরির মাধ্যমে যে টাকা অর্জন করেছো, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে টাকা তুমি অর্জন করেছো, তার কতটুকু অংশ তুমি আখিরাতের জীবনের জন্য তুমি জমা করেছো? মাদ্রাসা মসজিদের জন্য কত টাকা খরচ করেছো? 1 লক্ষ টাকা তোমার বেতন ছিল, 500 টাকা তুমি মাসে এভাবে আল্লাহর রাস্তায় তুমি দান করেছো। এই হিসাব তোমাকে দিতে হবে। সম্মানিত ভাইরা, আজকে দেখেন আমাদের দেশেই তো প্রত্যেকটা বছরে কর দেওয়া লাগে না? যারা এইভাবে ইনকাম করে, চাকরি করে, ব্যবসা করে, যাদের অঢেল সম্পদ যাদের আছে, তাদের হিসাব সরকারের কাছে দেওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, সরকারের কাছে হিসাব দেওয়া লাগে। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টোটাল জীবনের হিসাব দিতে হবে। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি আল্লাহ করবে, ওয়ান ইলমিহি বিমা আমিলা ফি, তুমি পার্থিব জগতে থাকা অবস্থায় যতটুকু তুমি শুনছিলে, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামী মোতাবেক জীবন যাপন করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ, যতটুকু তুমি জানছিলে, তুমি মানছিলে কতটুকু? তুমি যতটুকু জানছো সবই কি বলছো? এভাবে জানা অনুপাতে তোমার মানার পরিমাণটা কতটুকু, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব করবে।